জগতে স্নান করতে গেলেন, বর্ণ পরিবর্তন হয়ে গেল। কেন না? আজকে যেই স্নান করতে নেমেছেন, ওই বালকটি স্নান করতে গিয়ে, ওই যুবকটি স্নান করতে গিয়ে পদ্মা যেমন উছলি উঠছে, পদ্মা তার সঞ্চিত ধন যেটি রেখেছিলেন নিতাই গৌর সুন্দরের কাছ থেকে, নিতাই গৌর সুন্দরের দান করা ধনটি আজকে ফিরিয়ে দিলেন নরোত্তমের কাছে। নরোত্তম সেই ধনে ধনী হয়ে এবার বৃন্দাবনে এলেন, প্রেম পেলেন। আবার কি প্রয়োজন? শ্রীমন মহাপ্রভু তো বললেন প্রেম প্রয়োজন। তাহলে প্রেম পেয়ে গিয়েছেন, আবার গুরুকরণ করার কি প্রয়োজন? প্রশ্ন জাগে না মনের মধ্যে? প্রেম প্রয়োজন, তাহলে প্রেম তো পেয়ে গেল, সঞ্চিত প্রেম ধনে ধনী হলেন, আবার কি প্রয়োজন বৃন্দাবনে এসে গুরুকরণ করা? বলো ভালো জিনিস ভালো, ভালো জিনিস পাওয়া ভালো, ভালো জিনিস পেয়ে ব্যবহার না জানলে সে আবার বড় মন্দ। বুঝতে পারলাম কি? একটা খুব ভালো জিনিস, খুব দামি জিনিস, এখন সেই দামি জিনিসটা আপনাকে দেওয়া হবে, আপনি সেই দামি জিনিসটা নিয়ে দেখছেন, এদিক ওদিক ঘুরিয়ে দেখছেন, ব্যবহার জানেন না, ব্যবহার করতে পারছেন না। যদি ব্যবহার না করতে পারেন তাহলে তার মূল্যটা কিছু থাকে আপনার কাছে? যার কাছে ব্যবহার জানে সে, তার কাছে মূল্য থাকে। তাহলে প্রেম প্রয়োজন, কিন্তু সেই প্রেমটা পেয়ে ব্যবহার তো জানি না, কারণ শিখাবে কে? শিখাতে গেলে শ্রী গুরুচরণ আশ্রয় করতে হবে, শিখতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। দ্বিতীয়ত, প্রেম পেলেই তো হলো না, ধরে রাখতে হবে। পেয়ে যাওয়া সহজ, ধরে রাখা বড় কঠিন। ধরে যদি না রাখতে পারি তাহলে বিপদ হয়ে যাবে। তো সেই ধরে রাখাটা শিখাবে কে? বলে ধরে রাখাটা শিখাবেন শ্রী গুরুচরণ। তাই ছুটতে ছুটতে গেলেন ব্রজে, ব্রজমণ্ডলের মধ্যে খবর পেলেন লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা নেবেন মনস্থ করে গিয়ে চাইলেন। এ জগতে আমাদের মতো যে গেলাম আর যাওয়ার সঙ্গে সঙ্গে চাইলাম আর দিয়ে দিলেন, চাইলে দিলেন না। বললেন কি বলো, আমি এখনো পর্যন্ত শিষ্য হতে পারি নাই, আমি তোমার কাছে গুরু সাজবো? আমি মন্ত্র দিই না, দেবো না, দেবো না ঠিক করেছি, কাউকে দেবো না ঠিক করেছি, তুমি এসো, তুমি এসো। নরোত্তম ঠাকুর মশাই তার ধৈর্যটা জগৎকে দেখার মতো, ফিরিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন, সরিয়ে দিলেন, আসতে বললেন, তথাপি সে কি কিন্তু সেখানে ছেড়ে চলে এলেন না। বললেন আমি তো মনস্থ করেছি তোমার কাছে নেবো, আমি মনে প্রাণে তোমাকে গুরুপদে বরণ করে নিয়েছি, তুমি দাও কিংবা না দাও। মনে মনে তার ভজন সাধন করতে শুরু করলেন। কেমন করে? না শ্রী গুরু শরণ, শ্রী গুরু চরণ শরণ করতে 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 মনে জাগলো লালসা। লালসা কি? গুরু সেবা। অজ্ঞাত রূপে গুরু শ্রী গুরু সেবা, জ্ঞাতসারে নয়। জ্ঞাতসারে তো দেবেন না, লুকিয়ে লুকিয়ে করছেন কি? না শ্রী গুরুদেব বনের মধ্যে থাকেন, বনের মধ্যে, সেকালে সে সময় শৌচালয় শৌচাগার তো নেই, বনের মধ্যে কোন একটা জায়গায় শৌচকৃত্য করার জন্য বাহ্যে গমন করেন। ভোরবেলায় উঠে যেখানে তিনি মলত্যাগের উদ্দেশ্যে যান সেই স্থানটি চিহ্নিত করে রেখেছেন। লুকিয়ে লুকিয়ে নরোত্তম ঠাকুর মশাই সেই স্থানটি নিজে হাতে করে মার্জন করেন, নিজে হাতে করে মার্জন করেন। যে পথ দিয়ে তিনি আসবেন সেই পথে কাঁটা আদি যদি পড়ে থাকে সেই জায়গাগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে দেন। আমার শ্রী গুরুচরণ পাদ পদ্ম এর উপর দিয়ে আসবেন, আমার শ্রী গুরু কোমল চরণে যেন ব্যথা না লাগে। ভালোবাসা কাকে বলে, অনুরাগ কাকে বলে, প্রেম কাকে বলে, সেবা কাকে বলে? এখনো গুরু হয়নি, শ্রী গুরু স্বীকার করেনি, স্বীকৃতি দেয়নি, তথাপি সেবা শুরু করে দিয়েছেন লুকিয়ে লুকিয়ে। বেশ কয়েকদিন যাওয়ার পর লোকনাথ গোস্বামীজি মনে মনে ভাবছেন, এতদিন ধরে আছি, এই পথ দিয়ে যাই, এত পরিষ্কার পরিচ্ছন্ন পথ তো দেখি না, আবার যে জায়গায় মলত্যাগ করি মলত্যাগের স্থানটি এত সুন্দরভাবে মার্জন করা থাকে কেন? কেউ নিশ্চয় করে যায়।
তিনিও গোপন ভাবে দেখার চেষ্টা করলেন। তিনি গোপন ভাবে দেখছেন যে ছেলেটিকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম, সরিয়ে দিয়েছিলাম, যাকে বঞ্চিত করেছিলাম, সে এসেছে, সে নিজে হাতে করে সেই সুন্দর স্থান মার্জন করছে আর হাতকে বারবার বলছে, ও ধন্য, তুই তো শ্রী গুরু ত্যায্য কোনো বস্তুকে স্পর্শ করতে পারি, ধন্য তুই হয়েছিস, কিন্তু ধন্য আমার এই শির হতে পারেনি যে শ্রী গুরু চরণ একবার স্পর্শ করতে পারে। বারবার নিজে হাতে করে মারধর করছেন আর হাত থেকে বারবার প্রশংসা করছেন, ওই হাত তোর ভাগ্য, তোর ভাগ্যের যাই করিয়া, তুই তো শ্রী গুরু অঙ্গ থেকে পরিত্যাজ্য কোনো বস্তু স্পর্শ পেলেই, কিন্তু আমার তো স্পর্শ হলো না, আমার এই মাথাটা তো তার চরণে নুয়াতে পারলাম না, আমার এই কর্মতে তো তার শ্রী বদন কমল থেকে নিষ্কৃত কোনো একটি মন্ত্র তো কর্ণকুহরে প্রবেশিত হলো না, হৃদয়কে উদ্বেলিত করতে পারলো না, হৃদয়কে সিদ্ধ করতে পারলো না, উদ্বেলিত আনন্দিত করতে পারলো না। দুনয়নে অশ্রু ধারায় বিগলিত হচ্ছে, আলাদা করে যেন জল এনে সে জায়গা পরিষ্কার করতে হচ্ছে না, নয়ন ধারাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। নরোত্তমের এই মতো অবস্থা দেখে ছুটে এসে লোকনাথ গোস্বামী ধরেছেন, একই করো, তুমি আমায় ঋণী করেছো কেন? আমি ব্রজে এসেছি সেবা করার জন্য, রাধারানীর কুঞ্জ মার্জন করবো, কুঞ্জ সেবা করবো, তুমি আমার মন থেকে মার্জন করছো। লোকে ব্রজে আসে যুগলের সেবা পাওয়ার জন্য, তুমি ব্রজে এসে গুরু সেবা করার চেষ্টা করছো, আমি তো তোমার গুরু হইও না কেন? আপনি হন না হন, আমি তো মনে প্রাণে আপনাকে শ্রী গুরু চরণে বরণ করেছি, আমি তো আপনি ছাড়া কিছু বুঝি না, আমি জানি আপনি আমার শ্রী গুরু পাদ পদ্ম, তাই বন্দময়ী সাবধানমতে, লুকিয়ে কেন করছো? আমি যে সরিয়ে দিয়েছিলাম, যদি আপনি না দেন, সেদিন মন্ত্র দিতে বঞ্চিত করেছিলেন, আর যদি সেবা হতে বঞ্চিত করেন, আমি তো আর বাঁচবো না, তাই আমি সব ছেড়ে এসেছি আপনার কাছে, আমি তাই আপনার সেবা করছি, অতি গোপনে, অতি সন্তর্পণে, অতি লুকায়িত ভাবে করছি। চমকে গেলেন, এই তো সেবক, এদেরই তো প্রয়োজন, কেন শুধু শুধু এখানে করে থাকে, এইভাবে করবে? একে আমি দেবো না বলেছিলাম, আমার প্রতিজ্ঞা, আমি ব্রজে প্রতিজ্ঞা করেছি, আমি কাউকে মন্ত্র দেবো না, আমি কাউকে শিষ্য করবো না, কিন্তু আমার প্রতিজ্ঞা রসাতলে যাক। এমন জনকে যদি রাধারানীর কিঙ্করিত্ব না পাইয়ে দিই, যদি রাধারানীর মঞ্জুরি স্বরূপটি না দিয়ে দিই, যদি রাধারানীর কুঞ্জের দাসীতে পরিণত না করে দিই, তাহলে আমি অন্যায় করব। ঠাকুর মশাইকে কাছে দেখে বলছেন, শোন বাপ, আয় আয়, আমি তোকে দেবো, তুই যা চেয়েছিস আমি তোকে দেবো, কিন্তু বাপ শোন, আমি দেব, কিন্তু তুই এখানে থাকিস না। আমি কোথায় যাবো গুরু ছেড়ে? না শোন, ওই তোর যেখানে যাওয়ার সেখানে তুই যা। কোথায় যাবো? শ্রীপাঠ জাজির গ্রামে ঠাকুর শ্রীনিবাস আছেন, তুই সেখানে গিয়ে তার সঙ্গ কর। চমকে যাওয়ার মতো কথা। এখনই যাকে সরিয়ে দিচ্ছিলেন, দিতে চাইছিলেন না মন্ত্র, তাকে বলছেন যাও ঠাকুর শ্রীনিবাসের কাছে। কেন? বৃন্দাবনে আরো কত গোস্বামী আছেন বা কোথায় কত ভক্ত রয়েছেন, কারুর কাছে না পাঠিয়ে শ্রীনিবাসের কাছে পাঠালেন কেন? কারণ বুঝেছেন যে এসেছে সে কে? ভজন রাজ্যে জাতি কুলাদি সব নিরর্থক বুঝাইতে, যেমন হরিদাস জন্মাইলেন যবন কুলেতে। বৃন্দাবন দাস ঠাকুরের কলম, শ্রী চৈতন্য ভাগবতে, যে ভজন করার জন্য জাতি কুলের প্রয়োজন হয় না। অমুক কুলে জন্মালে ভজন করা যায়, অমুক কুলে নিম্ন কুলে জন্মালে ভজন করা যায় না, এ কথা সত্য নয়। ভজনের জন্য কোনো জাতি বিচার প্রয়োজন নয়। পূজনের জন্য বলেনি, ভজনের জন্য। কিন্তু আমরা ভজন আর পূজনকে এক করে বসে আছি। কোনটাকে ভজন বলে আর কোনটাকে পূজন বলে আমরা গুলিয়ে ফেলেছি। কিন্তু বস্তুত ভজনের জন্য কোনো জাতিকুলের প্রয়োজন হয় না। তাই সেটিকে দেখাবেন কেমন করে? নিত্যানন্দ মূরতি দেখলেন এভাবে হচ্ছে না, তাই নিজেই আসলেন, নিজে ব্রাহ্মণ কুলে ছিলেন, ব্রাহ্মণ কুল থেকে নিত্যানন্দ প্রভু নরোত্তম ঠাকুর রূপে আসলেন কায়স্থ কুলে। কেন আসলেন না? দেখো, এ কুলেও হয়, এই কুলেও হয়।
চিনতে পেরেছেন তাকে। তাই সেই নরোত্তমকে বললেন, তুমি যদি নিত্যানন্দ আবেশমূরতি হও তাহলে ঠাকুর শ্রীনিবাস হচ্ছে গৌর মূরতি, গৌর আবেশ মূরতি, গৌর প্রকাশ মূরতি। তাহলে সেই গৌর প্রকাশ মূরতি শ্রীনিবাস এক জায়গায় থাকবে, নরোত্তম এক জায়গায় থাকবে, নিতাই গৌর আলাদা থাকে না? নিতাই গৌর আলাদা থাকে না? একসঙ্গে থাকবে। নিতাই গৌর একসঙ্গে থাকলে যত মানায়, তত তো আর দূরে দূরে থাকলে মানায় না। কলিযুগের উপাস্য, আরাধ্য, ইষ্ট নিতাই গৌরাঙ্গ সুন্দর। অনেকে বলে নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। এই পর্যন্ত ঠিক আছে। বলতে বলতে আবার একটু আগিয়ে গিয়ে বলে নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে রাধা পাবে, রাধা ভজলে কৃষ্ণ পাবে। পূর্ণ ভুল। কারণ যে কথা বলে সে বোঝে নিতাই আর গৌর, আর গৌরের মধ্যে রাধা কৃষ্ণ নেই। নিতাই গৌর আলাদা, আর রাধা গোবিন্দ আলাদা। তারা এটা ভেদ করতে শুরু করে দিল। বস্তুত তো তা নয়। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। চিন্তামণি স্বরূপে গৌরমণ্ডলকে ভজন করো। যদি ভজন করতে পারে তাহলে ব্রজভূমে বাস হবে। কোন বাস? যে বাসে আর ফিরে আসতে হয় না। ওই দুদিনের জন্য গেলাম, শীতে প্রচন্ড ঠান্ডা করেছে বলে পালিয়ে এলাম বঙ্গদেশে, গরমে প্রচন্ড গরম করেছে বলে পালিয়ে এলাম বাংলাতে। এইরকম করে বৃন্দাবন বাস নয়। মাঝে মাঝে খবরাখবর নিতে আসি, বছর 2 বছর 4 বছর পর একবার করে এখানে ঘুরতে আসি। ওই রকম করে বৃন্দাবন বাস করে কোনো লাভ নেই। গেলাম তো গেলাম আর ফিরলাম। তো কিরকম সে যাওয়াটা কেমন? এই শরীরে, এই স্বরূপে না, সিদ্ধ স্বরূপে, সাধক দেহে নয়, সিদ্ধ দেহে। সাধনে ভাবিবে যাওয়া, সিদ্ধ দেহে পাবে তাহা। এই সাধন ভজন করতে করতে এখন যেটি ভাবছি শ্রী গুরু প্রদত্ত সেই স্বরূপটি লাভ হলে রাধারানী কিঙ্করিত্ব, রাধারানী দাসিত্ব, মঞ্জুরি স্বরূপে যেই লাভ হয়ে যাবে, তখন সেই স্বরূপে ব্রজভূমে হয় বাস। আর যেখানে বাস হলে আর ফেরার কথা আসে না। তাই বললেন গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। সেই ঠাকুর মশাই চলে এলেন। নরোত্তম ঠাকুর শ্রীনিবাস একসঙ্গে ভজন করছে। রামচন্দ্র কবিরাজ এসে মিলিত হয়েছে। 3 জন একসঙ্গে, গৌর গদাই আর নিতাই, গৌর গদাই আর নিতাই। 3 তো ভিন্ন থাকতে পারে না। কুঞ্জের তো মূল বস্তু তো 3। একদিকে রাধা ঠাকুরানী, একদিকে অনঙ্গ মঞ্জুরি, মাঝে গোপীনাথ, কবিজন বল্লভ, মাধব যাই বলুন, মদন মোহন যাই বলুন। তো 3 জন দেখুন এক জায়গাতে আছে, 3 জন ভজন করছেন। কে কে 3 জন? ঠাকুর শ্রীনিবাস, এক পাশে আছে নরোত্তম, আর এক পাশে রামচন্দ্র কবিরাজ। তার মানে একজন হচ্ছে নিত্যানন্দ, মাঝে গৌরাঙ্গ সুন্দর, এপাশে গদাধর, গৌর গদাধর নিতাই। হ্যাঁ, এই সুন্দর ভজন ক্রিয়াটি চলতে শুরু করেছে। সুন্দরভাবে আস্বাদন চলছে। এমনই সেই ঠাকুর মশাই তার প্রেম ভক্তি চন্দ্রিকা আলোচনা করতে গিয়ে বললেন, বন্দময়ী সাবধান। কতদিন সেবা করেছো? গুরু সেবা কতদিন করেছো যে তুমি লিখলে বন্দময়ী সাবধান হতে? তার কারণ একটি, যে আমি যতদিনই সেবা করি কিংবা না করি, অন্তরে বাহিরে সদা সর্বদা গুরু সেবা করে চলেছি। আর সেই গুরু সেবা করতে গেলে অতি সাবধানে করতে হবে। সাবধানতা মানে কোনো ভাবে যেন আমি করছি এই জ্ঞান না আসে। কোনোভাবে যেন মনের মধ্যে থেকে এই ভাবটি না জাগে আমি করছি, ভাবটা যেন সবসময় এরকম থাকে গুরু করিয়ে নিচ্ছে, যা করাই গুরু। আমি দেখেছি অনেক ভজনানন্দী বলতে, গুরু করালে হবে, গুরু যাওয়ালে যাবো, নেমন্তন্ন করছে, আমি কে তাকে, বাবা আজকে একটুখানি আমার বাড়িতে প্রসাদ পাবে, বলো গুরু যাওয়ালে যাবো, গুরু নিয়ে গেলে সঙ্গে করে যাব। কারণ যেতে পারবেন না, একা একা যেতে পারবেন না, চেনা জানার পাশাপাশি বাড়ি যেতে পারবেন না। বলো না, চলো গুরু যাই দুজনে। অতএব শ্রী গুরু ব্যতিরে কোথাও যাই না, চলি না, বুঝি না, শুনি না শ্রী গুরু সঙ্গ। আমরা দেখেছি পাগলা বাবাকে ব্রজে,
সামনে একটা শ্রী গুরুদেবের চিত্রপটকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় সর্বত্র। সে বৃন্দাবনেই যান আর নবদ্বীপেই যান আর রাধাকুণ্ডেই যান আর গোবর্ধন পরিক্রমা করেন, এত বড় একটি চিত্রপট সামনে ঝুলিয়ে রাখে। এটি তো তার বাহ্যিক দেখাচ্ছে, এটি দেখিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে তুমি যেখানে যাবে শ্রী গুরুদেবকে সঙ্গে করে যাবে। এখানে চিত্র, ওখানে চরিত্র, শ্রী গুরু চরিত্রটি যেন তোমার সঙ্গে সঙ্গে থাকে। শ্রী গুরু তোমার সঙ্গে থাকলে তোমার আর ভুল হবে না। তাই সঙ্গে করে যেতে গেলে সাবধান মতে, শ্রী গুরু করাচ্ছে তাই করছি, শ্রী গুরু বলাচ্ছে তাই বলছি, শ্রী গুরু শোনাচ্ছে তাই শুনছি। কেন না কান দুটো তো গুরু চরণে দিয়ে দিয়েছি, যেদিন থেকে দীক্ষা নিয়েছি দুটো কান তো প্রসাদী হয়ে গেছে, তাই যেটা শোনাই সেটা শুনি। আমরা দেখেছি বাবাজি মশাইয়ের ক্ষেত্রে, বাবাজি মশাই বলছেন তুমি যা দেখাচ্ছ আমি তাই দেখছি, আমি আমার চোখে দেখি নাকি, আমি তো তোমার চোখে দেখি। তাই তুমি একবার বলছো সাপ, আমি সাপ দেখছি, তুমি রজ্জু বলছো রজ্জু বলছি। আরে জগৎবন্ধু সুন্দর কি তোমার গুরুদেব নাকি? বলো ওইখানেই তো আমাদের ভুল হয়ে যাচ্ছে। জগৎবন্ধু সুন্দর রামদাস বাবাজি মহারাজের সাক্ষাৎ গুরুদেব না হতে পারে, কিন্তু যখন যার কাছে থেকে ভজন সাধন শিখতে হয় তখন আমার শ্রী গুরুদেব বলতেন তখন তাকে গুরুবোধ জ্ঞান করে শিখতে হয়, নইলে কিছুই শেখা যায় না। আমাদের ওইখানে খামতি থেকে যায়, আমরা গুরুতে গুরুতে ভেদ বুদ্ধি করি, আমার গুরু তোমার গুরু জ্ঞান করি, কারণ গুরুকে মনুষ্য জ্ঞান করি। গুরুকে মনুষ্য জ্ঞান করলেই অপরাধ হয়ে গেল, কারণ গুরুকে মনুষ্য বুদ্ধি না করো কখনো। আমার গুরু আর তোমার গুরু বলেছি মানি, গুরুতে মনুষ্য বুদ্ধি করেছি, কারণ গুরু মানুষ, আমার গুরু আরেকটা মানুষ আর তোমার গুরু আরেকটা মানুষ। কিন্তু হরিদ্বারের গঙ্গা, নবদ্বীপের গঙ্গা, কাটোয়ার গঙ্গা, তিনটের মধ্যে কি ভেদ করেন না? গঙ্গা গঙ্গাই বলেন না, বলেন এই লেভেল আছে, এটা কাটোয়ার গঙ্গা, এটা নবদ্বীপের, এটা হরিদ্বারের, এটা কলকাতা, বাগবাজার, এটা শোভাবাজার, এরকম ভেদ আছে না? শুধু গঙ্গা বলে, গঙ্গা তো গঙ্গাই হয়। আপনি যে ঘাট থেকে তুলুন না গঙ্গা গঙ্গায়, গঙ্গা পবিত্রতা দান করে। ঠিক তদ্রূপ বা আপনার গুরু আমার গুরু, জগতে যত গুরু আছেন সেই গুরু আলাদা কিছু নয়, গুরু তো তত্ত্ব। আর যদি গুরু তত্ত্ব হয় তাহলে যে ঘাট থেকে সেই গুরু আসুন না কেন, গুরুতে গুরুতে কোনো ভেদ করতে নাই। তাই বাবাজি মশাই যখন তার কাছে থেকে কিছু শিখছেন, ভজন সাধন করছেন, তখন জগৎবন্ধু সুন্দর যা দেখাচ্ছেন সেটাই দেখছেন। কারণ নিজের চোখে দেখতে গেলে ভুল দেখা হবে, গুরুর চোখে দেখলে ভুল হবে না। তাই বলছেন ওই দেখো সাপ সাপ, ওই দেখো রজ্জু রজ্জু। আর আমি যা বলছি তাই বলছো কেন? বলো আমি তো তোমার চোখই দেখছি, তুমি যা দেখাচ্ছ আমি তাই দেখছি। ওখানে শিখিয়ে দিলেন বাবাজি মশাই যে দেখো এইভাবে চলতে হবে, বন্দময়ী সাবধান মতে, এইভাবে সাবধানতা অবলম্বন করে গুরু সেবা করতে হবে, গুরু ভজন করতে হবে। আমরা গুরু ভজনই শিখি নাই তো রাধা গোবিন্দ ভজন করবো, ভাগ করবো রাধা গোবিন্দ ভজন, নিতাই গৌর ভজন। তো রাধে রাধে আর নিতাই নিতাই যতই বলি না কেন, আগে তো গুরু লীলা, লীলা তো তিনটে, গুরু লীলা, গৌর লীলা, তারপর তো গোবিন্দ লীলা। গুরু লীলা কি ভোগ করতে